নতুন একটা সকাল মানেই নতুন ভাবনা চিন্তা, নতুন নতুন কাজকর্ম, নতুন নতুন ভালো মন্দ সব কিছুই যেন আমাদের জীবনে একটু নতুন করেই হয়। হ্যাঁ, তাতে হয়তো ভালো মন্দ সব কিছুই মিলিয়ে মিশিয়ে থাকে। তো প্রিয় বন্ধুরা, এই হন্তদন্ত জীবনের মধ্যেও আমাদের প্রতিদিনকার জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো সত্যি মনে রাখার মতো, কিংবা হয়তো আমাদেরকে সেগুলো করে নিতেই হয়। তো যাই হোক, আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সুপ্রভাত। সকালবেলার বাসি কাজকর্ম করে নিয়েছি, আর এখন বাগানে জল দেওয়া হচ্ছিল। তো দেখো, ছেলে কেমন সাইকেলটাকেও নিয়ে গেছিলো বাগানে। আর একদম সকাল সকাল এমন একটা কাণ্ড ঘটবে তা ভাবতে পারিনি। বন্য পশুদের খাদ্যের যোগান দিতে, বলতে পারি যে খাদ্যের সুবিধার্থে, বাগানের সমস্ত কলা গাছ তুলে, হাজার হাজার কলা গাছ তুলে পুরো বাগানটাকে শূন্য করে দিতে হলো। একদম বাগানটাকে ফাঁকা করে দিতে হবে, এটা কিন্তু ভাবতেও পারা যায়নি। কিন্তু এটাই আজকে আমাদের জীবনে ঘটছে। সত্যি বলতে কখন যে কি ঘটে বা কি ঘটাতে হয় বা কি মেনে নিতে হয়, আমরা কিন্তু সেটা সকাল না হলে, পরিস্থিতি না এলে বুঝতে পারি না। তো যাই হোক, এদিকে দেখো একটা দাদা এসেছে, সমস্ত কলা গাছগুলো তুলে নিচ্ছে। আর কেন তুলছে এটা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, পরিষ্কার করে সবটা বলবো, আর তোমরা আশা করছি বুঝতে পারবে। যে সমস্ত বন্ধুরা যে প্রান্ত থেকে ভিডিওটা দেখছো, আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। প্রথমেই বলি, আজকে শুভ নববর্ষ। আমার সমস্ত বন্ধুদের জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। তবে এই ভিডিওটা আজকে না, বেশ কয়েকটা দিন আগের। আসলে নেটওয়ার্কের সুবিধা অসুবিধার জন্য আমি প্রতিদিন ভিডিও দিতে পারছিলাম না। এখন চেষ্টা করছি প্রতিদিন ভিডিও দেবার। তো দেখো, কত জামা কাপড় রয়েছে কাচা ধোয়ার জন্য। ওই যে কালকে খুব একটা বেশি কাচিনি, কাচা ধোয়া করে আবার চলে এসেছি বাগানে। আসলে তোমাদেরকে ব্যাপারটা বলেই দিই, বাগানে আমাদের কলা গাছ অনেক আছে, এটা তো তোমরা সবাই জানো। বলতে পারি এই বাগানটার নাম দেওয়াই হয়েছে কলা বাগান। কিন্তু কি বলো দেখি, আমাদের সামনে না অনেক জঙ্গল আছে, অনেকগুলোই জঙ্গল এদিকে ওদিকে। আর এত হাতির উপদ্রব বেড়েছে, তাই ফরেস্ট অফিস থেকে অর্ডার দিয়েছে যে আমাদের কলা বাগান থেকে কলা গাছ নেওয়া হবে। আর এত কলা গাছ নেওয়া হবে যেটা দিয়ে একটা ওরা বাগান তৈরি করবে, যাতে করে ওই যে বন্য পশুগুলো মানে বন্য হাতিগুলো এলে এই কলা গাছগুলো খাবে বা কলা খাবে, মানে যাই খাক না কেন কলা গাছের ওপরে আঘাতটা পড়বে, যাতে করে আর অন্য কোনো গাছের ওপর বা কোনো ঘরবাড়ির ওপর বা গ্রামের ভেতরে উপদ্রব না হয়। তাই দেখো, এই যে একটা দাদাকে পাঠিয়েছে, আর এই কলা গাছগুলো খুব সুন্দরভাবে তুলতে হবে, এটাই তার দায়িত্ব। গাছ তো আমরা সহজেই কেটে ফেলতে পারি, কিন্তু একটা গাছকে খুব ভালো করে তুলে নিয়ে আবার একটা জায়গাতে লাগানো, সেটাকে বাঁচানো, সেটা কিন্তু খুব জটিল বিষয়। তার প্রমাণ হচ্ছে এই কলা গাছটা। তো দেখো, এই দাদাভাই কিন্তু ভীষণ সাবধানের সঙ্গে কলা গাছগুলো তুলছে। আর ইতিমধ্যে সকাল থেকে প্রায় 50টা কলা গাছ তুলেছিল, সেগুলো কিন্তু টোটোতে চলে গিয়েছে। আবার এখন কিছু কলা গাছ তুলছে। তো অনেক কলা গাছ নেবে, সেই জন্য খুব সাবধানের সাথে কলা গাছগুলো তুলে নিচ্ছে। আজকে রান্না করব এঁচোড়ের তরকারি, সাথে রয়েছে নিম পাতা দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি, আর তার সাথে রয়েছে শাক ভাজা। তো অনেকেই বলেছিলে সজনে নিম আবার কেমন হয়, এক দাদাভাই বলেছিল, আবার অনেক বন্ধুরাই বলেছিল যে সজনে নিম ব্যাপারটা কি। তো নিম আর সজনের ব্যাপারটা এটাই হলো যে প্রথমে যেরকম সজনে ডাঁটার সাথে সব রকম সবজি দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়, তারপর রসুন দিয়ে ছকা হয়, সেটা চচ্চড়ি। আর সেই চচ্চড়িটাকেই আমরা নিম পাতার ওপরে ঢেলে দিই, এটাই হলো সজনে নিম। আর অনেকেই কি বলতো, যখন নিম পাতা না খেতে পারে, এরকম কোনো সবজির সঙ্গে অল্প একটু নিম পাতা মিশিয়ে দিলে খেতে পারবে, আর এতে করে অতটা তেতেও লাগবে না। আজকে রোদটাও ভীষণ দিয়েছে। তো এখন দেখলাম রান্নাবান্না যখনই শেষ হয়েছে, তখন আমি বাগানে আসছি, আর ওই দাদাটা কিন্তু চলে এলো, বললো না আজ আর পারবো না, ভীষণ রোদ দিয়েছে। তো একটা টোটোতে জানো তো 50টা চলে গিয়েছে কলা গাছ। আবার এখন এই দাদাভাই 50টা গুনলো,
মানে 50টা করে টোটোতে নিয়ে যাবে। তো সবচেয়ে ওপরে যে খোলা গাছটা রয়েছে ওটা কিন্তু বেশ বড় আর অনেকটাই ভারী। আর এখন জানো তো ঘেমে নিয়ে একাকার হয়েছে, তো পারবে না বলে বাড়ি চলে যাচ্ছে। আর আমি এদিকে এই বড় কলা গাছের শেকড়গুলো দেখছি। কলা গাছ আর ধান গাছ একবারই ফল দেয়, এটা কিন্তু আমরা ছোটোবেলায় পড়েছিলাম। কিন্তু গাছটাকে যে লাগানো যায় না এটা না, গাছটাকে এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় অবশ্যই লাগানো যায়। বাগানে তো অনেক কলা গাছ রয়েছে, তার মধ্যে থেকে কিছু কলা গাছ যদি আমরা মানুষের উপকারে লাগাতে পারি তাহলে বেশ ভালোই হবে। আর এই ভাবনা চিন্তার জন্যই জানো তো বাগানের হাজার হাজার কলা গাছ ওই হাতিগুলোর জন্য ফরেস্ট অফিসে দিয়ে দিচ্ছি। আসলে ওরাও চায় যে এই হাতিগুলো যেন অন্য কোনো উপদ্রব না চালায়, কারোর ক্ষতি না করে। তো ওইদিকে দেখো টোটোও চলে এসেছে বিকেলবেলায়, আর এতগুলো কলা গাছ সবগুলো একটা একটা করে কিন্তু বেশ সুন্দর সেটিং করে তুলে নিয়েছে। আর এত সুন্দরভাবে তুলেছে না, আমিও ভাবতে পারিনি। তো খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে যাতে একটাও না পড়ে। আর ওরা কিন্তু আজ না, পুরো 3 দিন ধরে কলা গাছ নেবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো দেখো টোটোই খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। আর জানো তো বাগানের এত এত কলা গাছ নিয়ে নেওয়ায় মনে হচ্ছে বাগানের হাজার হাজার কলা গাছ যেন শূন্য হয়ে গেল, বাগানটা যেন পুরো ফাঁকা হয়ে গেছে। তো কি আর করা যায়, এখনও আবার 2 দিন এরকম কলা গাছ নেবে। যাই হোক, অন্তত হাতিগুলো খেতে পারবে, আর ফরেস্ট অফিসারদেরও অনেকটাই সুবিধে হবে বাগানটা তৈরি করতে। তো এই উদ্যোগটা না ভীষণ ভালো লেগেছে, আর আমরাও কিন্তু অনেকটাই সহযোগিতা করেছি। তো বন্ধুরা, তোমাদের এই উদ্যোগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আজ এখানেই শেষ করছি, টাটা।